হ্যালো, তো আমি তোমাদের নয়ন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। সেখানে আমার পিসির ছেলে মানে আমার দাদার বিয়ে ছিল। আর আমরা কিন্তু প্রায় 4 দিন আগেই চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। ওই দিন একদম ভোরবেলা উঠে আমরা রেডি হয়ে চলে যাই মেট্রো স্টেশনে। মেট্রোতে মাত্র 8 ঘন্টা জার্নি করার পরই কিন্তু আমরা পৌঁছে যাই হাওড়াতে। আর মেট্রো স্টেশনে এক্সিলেটার চড়তে যে কি ভালো লাগে আমার কি বলবো তোমাদের। জানো তো গাইস, আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছালাম তো আমরা জাস্ট নর্মালি একটা ভিডিও করার জন্য প্ল্যাটফর্মের কাছে গিয়েছিলাম। সেখানে একটা কোত্থেকে পাগল মার্কা ছেলে বারবার খালি আমাদের পিছন করছিল। তো তারপরে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসে। আমাদের কিন্তু সিট রিজার্ভ করা ছিল। আমি কিন্তু একদম উইন্ডো সিটে গিয়ে বসে পড়ি। তো গাইস ভেবেছিলাম কিন্তু উইন্ডো সিটে বসলে গায়ে হাওয়া লাগে, বাট আমাদের সিট গুলো ছিল উল্টো সাইডে, যার কারণে সব হাওয়াগুলো কিন্তু যাচ্ছিল সামনের দিকে। তো গরমের মধ্যে কিন্তু খুব বাজে অবস্থায় একদম পড়ে গিয়েছিলাম। তো তারপর কিন্তু প্রায় 1টার দিকে আমরা আমাদের লাঞ্চ করে নিই। খালি মনে হচ্ছিল যে কতক্ষণে পিসির বাড়ি পৌঁছাবো। ট্রেনের মধ্যে এত পরিমাণে গরম ছিল কি বলবো তোমাদের গাইস। তো সেসব কথা বাদ দাও। তারপরে কিন্তু বিকেলের দিকে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে পড়ি। সেখান থেকে আর কিছুটা পথ গেলেই কিন্তু আমার পিসির বাড়ি। তারপর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা উঠে পড়ি একটা টোটোর মধ্যে। আর সেখান থেকে আর 10 মিনিট গেলে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের পিসির বাড়িতে। তারপর টোটোর মধ্যে একটা সুন্দর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু রওনা দিই। আর বিকেলের এই সানসেটটা দেখতে এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল সকালের সূর্য উঠছে। তারপর দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। তো গাইস এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা বাই।